দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের ইউনিট 5 এর সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, এর আগে তোমাদের ইউনিট 3 এবং ইউনিট 4 এর সাজেশন আমি দিয়ে দিয়েছি এবং ইউনিট 3 এর সমস্ত কোশ্চেন অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে। শুধুমাত্র ইউনিট 4 এর যে কোশ্চেন অ্যান্সার সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমরা ইউনিট 5 এর যে সাজেশনটা রয়েছে, ইউনিট 5 এ রয়েছে স্বাধীনতা উত্তর ভারত, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পরে যেসব অবস্থাগুলো তৈরি হয়, যেমন ভারতের সংবিধান লেখা হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়, জোট নিরপেক্ষ নীতি নেওয়া হয়, উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার সমাধান করা হয়, এই সমস্ত দিকগুলো রয়েছে কিন্তু এই স্বাধীনতা উত্তর ভারতে। এই চ্যাপ্টারে 2026 এর সাজেশন নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে মার্কস 3 বা 4 যে কোনো প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। আমি এখানে কোশ্চেনগুলো কি ইম্পর্টেন্ট রয়েছে একবার মৌখিকভাবে আলোচনা করছি। আলোচনার শেষে অন স্ক্রিনে সাজেশনটা হাতে লিখে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। এখানে এই যে প্রশ্ন রয়েছে 8টা প্রশ্ন, এই 8টি প্রশ্নেরই উত্তর আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তার আগে এখনো তোমাদের 4th ইউনিট যেটা রয়েছে তার অ্যান্সার এখনো দেওয়া বাকি, তাই ওই চ্যাপ্টারটা শেষ হলেই এই চ্যাপ্টারটা পড়ানো শুরু হবে। তা দেখো, এখানে যে প্রশ্নগুলো করবে, ভারতের গণপরিষদ গঠন, সংবিধান কাকে বলে, জোট নিরপেক্ষ নীতি কাকে বলে, নেহেরু মোহালানবিশ মডেল কি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, জোট নিরপেক্ষ আন্দোলনে নেহেরুর ভূমিকা, ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তো এই প্রশ্নগুলোই তোমরা করবে এই ইউনিট থেকে। তাহলে এর মধ্যে থেকে তোমরা 3 বা 4 এর যে দুটো প্রশ্ন আসবে সেটা কমন পেয়ে যাবে। এখন এই সাজেশনটা আমি একবার ওয়ান স্ক্রিনে তুলে ধরছি, এই জায়গা থেকে তোমরা খাতায় লিখে নাও। দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার ইউনিট 5 স্বাধীনতা উত্তর ভারত সাজেশন 2026। এখানে 4 বা 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, ভারতে গণপরিষদের গঠন, সংবিধান কাকে বলে। এখানে এই যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। খুব দ্রুত এই সমস্ত অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। জোট নিরপেক্ষ নীতি, পরের দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের বা নেহেরুর ভূমিকা কি, পরেরটি নেহেরু মোহালানবিশ মডেল কি, পরেরটি স্বাধীন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 7 অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝো, 8 ভারতের সংবিধানের 4টি বৈশিষ্ট্য লেখো, 9 ভারতীয় সংবিধানের কিভাবে নারী অধিকার সুরক্ষিত করা হয়েছে, এবং শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কেমন ছিল। এই 10টি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে। তোমাদের অন্যান্য ইউনিটগুলোর কিন্তু কোশ্চেন অ্যান্সার আমি চ্যানেলে নিয়ে এসেছি এবং বাদবাকি প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনবো। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।